হ্যালো ফ্রেন্ডস, আমি প্রণব। এগুলো হচ্ছে পদ্ম গাছের টিউবার, আর এগুলোকে কিভাবে বসাতে হয় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তার আগে চলো পুকুর থেকে পাঁক তুলতে হবে, সেটা তোমাদের দেখাই। এই হচ্ছে আমাদের বাড়ির পুকুর, আর পুকুরের মধ্যে এরকম বালতির মধ্যে দড়ি ফেলে পাঁক তোলার চেষ্টা করা হচ্ছে। এই যে আমার ভাইপো মানে এই বিষয়ে একদম ভীষণভাবে এক্সপার্ট, তো সেটাই ও করছে আর কি। যে যে একটু আগে এতগুলো মানে গামলা দেখতে পেলে, সেগুলো হচ্ছে এর করা পদ্ম গাছ আর কি। ওর টিউবারগুলো বসানো হয়ে গেছে, এবার ও এবছর আমাকে মানে টিউবার বসিয়ে দেবে, আর সেই গাছে ফুল হবে আর কি। সেই জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড। সেই প্রিপারেশনটাই ও করবে। তার জন্য পাঁক তুলতে হচ্ছে, বালতি বালতি পাঁক লাগবে অনেকগুলো আর কি। তো ৩টে আমি গামলায় করব, তো ৩টে গামলার জন্য অনেকটা পাঁক লাগবে। অলরেডি একটা গামলা বসানো হয়ে গেছে, আর বাকি দুটো গামলা আছে, সেটার জন্যই এখন এই পাঁকগুলো তুলে নেওয়া হচ্ছে। এই পদ্ম গাছ করার জন্য একটা বিশেষ প্রসেস মানে ফলো করতে হয়। প্রথমেই একদম শুকনো গোবরের গুঁড়ো দেওয়া হয়েছে, তার উপরে সামান্য হাড় গুঁড়ো, তারপর শিংকুচি, তারপর খোলের গুঁড়ো সামান্য দিয়ে একটা লেয়ার তৈরি করা হয়েছে, বেসটা তৈরি করা হয়েছে। তারপর তার মধ্যে পাঁকের একটা লেয়ার তৈরি করতে হবে। এই রকমভাবে ৩টে লেয়ার হবে। প্রথমে এই মানে এই গুঁড়ো সারের লেয়ারটা, তারপর পাঁক দেওয়া হচ্ছে ওপরে। পাঁকের পর আবার সেমভাবে সামান্য খোলের গুঁড়ো, তারপর হাড় গুঁড়ো, শিংকুচি সব কিছু দিয়ে তারপরে আরও একটা লেয়ার তৈরি করা হবে। তার উপরে আবার আবার করে তোমার পাঁক দিতে হবে। তো আমরা এই যে আর একটা তোমার গামলা দেখতে পাচ্ছ, এটা সম্পূর্ণ পাঁক দিয়েই করা হয়েছে এরকম লেয়ার করে। তারপর আমার বাড়িতে একটা মানে সুন্দর মাটি রাখা ছিল আর কি। মাটিটা এরকম একদম এরকম মিহি কাদা কাদা হয়ে গেছে। এই গামলাটাতে এরকম একটা লেয়ার করে করে করা হচ্ছে আর কি। এই যে টিউবারগুলো নিয়ে আসা হয়ে গেছে, টিউবারগুলো এবার বসানো হবে। বসানোর পরেই গাছ আসবে, সেটা তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। পাঁক মাটির লেয়ারটা তৈরি করার পর কিন্তু এর মধ্যে জল ঢালা হয়েছে। জল ঢেলে দেওয়ার ২ দিন পরে এই টিউবারগুলো বসানো হয়েছে কিন্তু এর মধ্যে।